আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর নামক স্থানে। একটু যদি আমার পিছনে একটু দেখাই, এই হচ্ছে আধুনগর। হ্যাঁ, আধুনগর স্কুল এখান থেকে 1 কিলোমিটার 2000 মুখী যদি আমি যাই তো আধুনগর স্কুল দেখতে পাবো। আধুনগর স্কুলের এই কক্সবাজারমুখী যদি একটু আসি, ওখানেই হচ্ছে মূলত লোহাগাড়া যে রেলওয়ে স্টেশন হবার কথা সেটা ওখানে হবে। তো আমরা একটু আগে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে চুনতি যেটা শাহ গেট আছে ওখানে হওয়ার কথা ছিল বলছিলাম, কিন্তু ওটা না, এখানেই হচ্ছে। তো আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা যদি পরিচয় করিয়ে দিই, একটু এদিকে দেখাই। এই হচ্ছে চুনতি থেকে শুরু করে এটা বড় হাতিয়ার দিকে একটা রাস্তা গেছে, যেটা আপনার হাফেজিয়া মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসার পাশেই হচ্ছে এই রোড চলে গেছে। চুনতি হয়ে আপনার হারবাং হয়ে চকরিয়া থেকে ঈদগাহ হয়ে রামু থেকে কক্সবাজার এই রেল লাইনটি হবে। আপনারা জানেন এটা 2018 থেকে 2022 সালের মধ্যে এই কাজটা সম্পন্ন করার কথা, অর্থাৎ 2022 সালের ডিসেম্বরে এই কাজটা শেষ হয়ে রেলের চাকা ঘোরার কথা। আমরা কয়েকবার জানতে পেরেছি, নিউজ মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশ রেলমন্ত্রী বলেছিল 2022 সালের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল যাবে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে এখন পুরোদমে কাজ চলতেছে। এর আগে আমি কক্সবাজার সাইডে অর্থাৎ রামুতে গিয়ে কয়েকবার ভিডিও দিয়েছি। ওখানে রেলের যে স্লিপার আছে, রেলের পাতা আছে, সেগুলো বসানোর কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কয় কিলোমিটার বসানো হয়েছে সেটা না জানলেও তবে একটা ধারণা করতে পারি, প্রায় 10 কিলোমিটার মতো বসে গেছে। তবে 2000 থেকে শুরু হয়ে যে রামু থেকে বা কক্সবাজার পর্যন্ত যে রেল লাইনটি হচ্ছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার। এর মধ্যে দুইটা ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে 2000 থেকে চকরিয়া পর্যন্ত একটা কোম্পানি নিয়েছে, আরেকটা চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটা কোম্পানি, যেটা আপনার তমা গ্রুপ এবং ম্যাক্স গ্রুপ দুইটাই নিয়েছে। তবে এই কাজের মধ্যে খরচ হচ্ছে 18,035 কোটি টাকা। 18,035 কোটি টাকা খরচে এই রেল লাইনটা হচ্ছে। এটা হচ্ছে আপনার ডুয়াল গেজ সিঙ্গেল লাইন। ডুয়াল গেজ বলতে আমাদের যে চট্টগ্রামের অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে রেল লাইন আছে সেখানে হচ্ছে আপনার মিটার গেজ, যেটা দুইটা লাইনের মধ্যে এই রেল লাইনটা। তবে এই 2000 থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইনটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন, তবে 3টা রেলের পাত থাকবে। এটা হচ্ছে আপনার একটা বিশাল আকার রেল চলতে পারবে এবং ছোটো লাইনের যে রেল আছে এগুলো চলতে পারবে। তো আমি এখানে স্পটে এসে একটু দেখাচ্ছি। এই রেল লাইনটা এখানে মোটামুটি রেলের পাত না বসলেও কিন্তু ভূমি থেকে কিন্তু অনেক উঁচুতে। হ্যাঁ, এখানে যদি আপনি ধারণা করেন একটা বন্যার সময় অথবা বর্ষার সময়ও কিন্তু এখানে পানি প্লাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমাদের বাংলাদেশ একটু নদীমাতৃক এবং মোটামুটি অতি বর্ষণের সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে সেটা ভেবে আর বিভিন্ন স্থানে অর্থাৎ প্রায় 240টার মতো ছোটো বড়ো কালভার্ট করা হয়েছে এবং 3টা বড় বড় সেতু করা হয়েছে। এর মধ্যে সাঙ্গু নদীর উপর একটা সেতু, এরপর হচ্ছে আপনার চকরিয়াতে একটা মাতামুহুরি ব্রিজ করা হয়েছে, এখন কাজ চলতেছে। এরপর আরও রামুর ওদিকে বাক্কালা নদীর উপর আরও 2-1টা ব্রিজ সম্ভবত হচ্ছে। তবে ছোটো বড়ো মিলিয়ে 240টার মতো ব্রিজ হচ্ছে। তবে আমরা আশা করি 2022 সালের মধ্যে এই রেল লাইন চালু হবে এবং সেই সাথে আমরা রেলে করে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে 2000 হয়ে কক্সবাজার যেতে পারবো। আমার মতো অনেকে ওদের আগ্রহে বসে আছে রেলে করে কখন কক্সবাজার যাবে। আমার ভিডিও অনেকে দেখে, ফেসবুক এবং ইউটিউবে দেখে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে এটা বাংলাদেশ এটা নির্দিষ্ট সময়ে কাজ হবে না। তবে আমি ওদেরকে আশ্বস্ত করে আসছিলাম নির্ধারিত সময়ে হয়ে যাবে। তো তারও ধারাবাহিকতায় রামুতে রেলের পাতও বসে গেছে। তো আমি আশা করব আজ থেকে যে কাজের লক্ষ্যমাত্রা আছে নির্ধারিত 2022 সালের ডিসেম্বর, আর মাত্র অলমোস্ট 1 বছর আছে। 1 বছরের মধ্যে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি করে আমাদের যে প্রত্যাশা এবং মাননীয় রেলমন্ত্রী যে আমাদেরকে ওয়াদা দিয়েছিল, আর এই কাজের যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। অনেকেই তো মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে রেল লাইন দিয়ে, অনেকেই আবার ওদের আশা আগ্রহে আছে। তো আমি এই স্পটে এসে এগুলো বলার কারণ হচ্ছে আমি রেলকে ভালোবাসি এবং আমাদের চট্টগ্রামে যে রেল লাইন হচ্ছে সেই রেল লাইন নিয়ে আপনাদের কাছে অনেক তথ্য শেয়ার করি। আমি স্পটে এসে মূলত কতটুকু কাজ হলো সেটা দেখানোর চেষ্টা করি। তো এখন আমি
এখান থেকে ওই যে আধুনগর যে রেলওয়ে স্টেশন হচ্ছে, অর্থাৎ আধুনগর বলতে লোহাগাড়া হিসেবে ধরা হবে, লোহাগাড়া যে স্টেশন হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি, ওখানে কথা হচ্ছে। এখন আমি এখান থেকে শুরু করে ওই আধুনগর যে স্টেশন হচ্ছে ওদিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মূলত আমি এটা কোনো ধরনের খাটসাট না করে অর্থাৎ আনখাট দিব, আপনাদেরকে সরাসরি এই কাজের যে অগ্রগতি সেটা দেখানোর আমি চেষ্টা করছি। আর এখানে কিন্তু কত ধরনের যে কাজ করে এই রাস্তাটা উঁচু করা হয়েছে, খুব মজবুত এবং টেকসই। এখানে যদি আপনার পানি যদি একটু প্রবলভাবে আসে এই মাটিগুলো ভেঙে পড়বে না, এইভাবে শক্তপোক্ত করা হয়েছে। আর এই রেল লাইনটা কিন্তু এখানে কিন্তু দুইটা রেল লাইন বসতে পারবে, এখানে যত পরিমাণ জায়গা আছে এর মধ্যে দুইটা অনায়াসে হবে। তবে রামুতে আমি যে লাইনগুলো দেখেছি ওখানে কিন্তু এত বড় প্রশস্ত জায়গা নিয়ে উঁচু করা হয় নাই, হ্যাঁ। তো সেই হিসেবে বলতে পারি সম্ভবত এখানে দুইটা লাইন অতি শীঘ্রই বসবে। এখন যদি সিঙ্গেল লাইন হয় দুইটা লাইন বসার মতো জায়গা আছে। এই ভাইয়া কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ পার হয়ে গাড়ি যেতে পারবে কিনা জানি না। তবে এখান থেকে দেখা যাচ্ছে আধুনগর যে স্টেশন হচ্ছে সেখানে অবকাঠামো কিছু কাজ চলমান রয়েছে, হ্যাঁ। গাড়িতে যাবে মনে হয়, গাড়ি যাবে। এখানে ব্রিজ হচ্ছে সিঙ্গেল, তার মানে সিঙ্গেল লাইন হবে। হ্যাঁ, রাস্তা কিন্তু প্রশস্ত আছে, ওই ব্রিজগুলো কিন্তু সিঙ্গেল লাইন। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আধুনগর রেলওয়ে স্টেশন, যেটা বলছিলাম একটু আগে, লোহাগাড়া স্টেশন। আমি বলে রাখি, আর 2000 থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় 8টি রেলওয়ে স্টেশন হবে। এর মধ্যে সাতকানিয়া একটি, যেটা এখনও কোথায় হবে সেটা নিশ্চিত হয় নাই। তবে আধুনগর একটি, যেটা লোহাগাড়ায়, আর ছগরিয়ায় একটি, হারবাং একটি, এরপর হচ্ছে ঈদগাহ একটি, রামু একটি, এরপর কক্সবাজার যে বর্তমানে যে ইয়ে আছে আপনার বাজার স্টেশন আছে এর পাশেই একটি, সর্বমোট 9টি, এবং 2টা ওভারপাস হবে, যেটা হাইওয়ে ওভারপাস, একটা কেউসিয়াতে অর্থাৎ কেরানীহাটের পাশেই, আর একটা উখিয়াতে। তো এই হচ্ছে লোহাগাড়া রেলওয়ে স্টেশনের চিত্র। এখানে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু কয়েকটা লাইন হবে, সেজন্য এখানে বিশাল জায়গা নিয়ে সমতল করা হচ্ছে এবং এখানেও কাজ করা হচ্ছে। আমি যদি একটু দেখাই এদিকে, হ্যাঁ, এখানে কিন্তু অবকাঠামো কাজ চলমান রয়েছে। সম্ভবত এখানে টিকিট কাউন্টার অথবা অন্যান্য যে স্টেশন মাস্টার থাকবে ওদের জন্য অবকাঠামো করা হচ্ছে। আমরা কি একটু নামবো নাকি এখান থেকে শেষ করে দেব? যাই হোক, এ হচ্ছে রেল লাইনের অবস্থা লোহাগাড়া। আপনারা তো একটা ধারণা পেয়েছেন। একটু যদি দেখাই এদিকে, এদিকে ওইটা হচ্ছে আপনার একটা টাওয়ার দেখা যাচ্ছে, এখান থেকে 500 মিটার হবে। এটা হচ্ছে আধুনগর উচ্চ বিদ্যালয়, হ্যাঁ। ঠিক আছে, আজকের ভিডিও এখানে। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, ফেসবুকে যদি দেখেন আর ইউটিউবে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন আমি 2018 থেকে মোটামুটি আপডেট দিয়ে আছি। এটা আমি ভালোবাসা থেকে করতেছি, আমি কোনো সাংবাদিক না, আমি মোটামুটি ভালোবাসা থেকে এগুলো করি। তো আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত ভিডিও আপডেট দিতে পারি, সুস্থ থাকি, এই আর কি। আল্লাহ হাফেজ।